প্রিয় বন্ধুরা, আমি আলিম আর আজকে আমরা চলে এসেছি খুব প্রিয় এক ভাইয়ের বাড়িতে। আজকে আমার 6 মাস ধরে আলাপ ভাইয়ের সাথে, কিন্তু ভাইয়ের কথাবার্তা অ্যান্ড ভাইয়ের কন্ট্যাক্ট আমাকে সত্যি খুব হ্যাপি করে। যখনই কোনো কথা হয় অনেক পজিটিভ ভাইবস পাই পায়রা নিয়ে, পায়রাবাজি নিয়ে। অনেকেই হয়তো চেনো, JR পাপ্পু বা CR পাপ্পু বলে, বা যে নামে হোক তোমরা চেনো। ফেসবুকে তো আই গেস ফেসবুকে মানে CR পাপ্পু বলে প্রোফাইলটা আছে, তাই তো? তো আমরা একটু বলে দিই, আজকে আমি একদম জাস্ট দেখছেন সানসেট হয়ে গেছে একদম অন্ধকারের মধ্যে। ভাইয়ের পুরো বাড়িটাই আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, কোনো আলাদা করে কোনো ভিডিওস না, একটা শখ পারপাসে ভিডিও বানাচ্ছি। তবে ভাইয়ের ব্রিডিংটা রানিং চলছে, যদি কারোর বাচ্চা লাগে তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন। আর এইটুকু আমি বলে দিচ্ছি, ভাইয়ের লফটে কিন্তু আমি নিজে জোর করে এসেছি, নিজে শখ করার জন্য এসেছি। কারণ ভাইয়ের কিছু পায়রা আমি দেখেছিলাম ফেসবুক প্রোফাইলে, সেখান থেকে আমার অনেকদিনের ইচ্ছা ছিল সেই পায়রাগুলো আমি সামনে থেকে গিয়ে শখ করবো। এসে কিন্তু আধা ঘন্টা পায়রা কটা ধরে শখ করলাম, আর বড় এদিকে আমাদের হেল্প করছে। তো আজকের ভাইয়ের মানে বাড়ির পুরো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। ভাইয়ের লফট আগামী দিনে বড় লফট হবে, আর ডেফিনেটলি আমি আসবো সেই লফটটা কভারেজ করার জন্য। আপনাদেরকে শখটা অবশ্যই করাবো। তো শুধু জাস্ট একটা দুটো লাইন ভাইয়ের মুখ থেকে শুনে ব্রিডিং পেয়ার করে শখ করিয়ে দেবো। দুটো লাইন শুধু তুমি বলো বাপ্পু ভাই। দুটো লাইন আর কি বলবো, আমি ছোট থেকে আমার পায়রা শখ ছিল, তো আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে পায়রা শখটা এখনো মানে দেখেছি। আগামী দিন আরো মানে ইনশাআল্লাহ রাখবো, মানে উপরে বড় করে লফট হবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, করবো নিশ্চয়ই, তোমাকে ডাকবো, ইনভাইট। তো তখন কি খেলাধুলা হবে ইনশাআল্লাহ? আচ্ছা, তো চলো ঠিক আছে, সবাই আমরা বেস্ট উইশ করবো। আর আমরা একটু কিছু ব্রিডিং পেয়ার আমরা একের পর এক দেখে নিই। একটু দেখে নিন আপনারা, এটা ঘরের ভিতরেই সেকশনটা করা আছে। খুব কষ্টের মধ্যেই পায়রাগুলো করা হচ্ছে, কিন্তু পায়রাগুলো কোনো কষ্টে নেই, কারণ প্রত্যেকটা পায়রা দুবেলা ছাড়া হয়, ছেড়ে এখানে জল, স্নান, খাবার দাবার এভরিথিং মেনটেন করা হয়, তারপরে ফের এই লফটের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ভাইয়ের ওদিকে ছোটো আড্ডা সেকশনও আছে, বাট আমরা শুদ্ধ একটু ব্রিডিং সেকশনটাই আমরা শখ করাবো। কারণ ভাইয়ের পায়রা অনেক দিন আমি ফেসবুকে দেখেছি, তো এইদিকে একটা লফট আমার মানে কল এসছে লফটের, তো সেই লফটের কাজ আমরা দুপুরবেলা করেছি। তো তারপরে আমি ভাবলাম তাহলে ভাইয়ের বাড়ি থেকেও ডাইরেক্ট একটু আপনাদের পায়রাগুলো শখ করিয়ে দেই। আপনারা দেখুন, বাবা ডেঞ্জার রে, উফ, একে ভাবলাম ধরে ছাড়বো, এ তো ওরে সর্বনাশ। থাক, একে ডিস্টার্ব করার দরকার নেই। নর পায়রা, এই পায়রাটা আমি হাতে নিয়ে ফিল করেছি, যথেষ্ট ভালো পায়রা বন্ধুরা, যথেষ্ট, মানে একটা টপ কোয়ালিটির ম্যাড্রাসি পায়রা এটা। আচ্ছা, নেক্সট এই সেকশানে দেখুন, এখানে একটা মানে গোলা টাইপের পায়রা আছে। কি বলবো, নতুন করে বলার কিছু নেই। এই পায়রা কিন্তু ভাইয়ের যখন নিচে লফট ছিল, উঠানের মধ্যে লফট ছিল, আমাদের সাব্বির ভাই ভিডিও কভারেজ করেছিল। সাব্বির ভাই না ওটা করেছিল ভিডিওটা, যেটা দেখে আমি তোমাকে ফোন করেছিলাম। তো সাব্বির ভাই ভিডিও আমি দেখেছিলাম, তো নিচে তখন লফটটা ছিল, তো সেখান থেকে এখন লফটটা এরকম উপরে এসছে, আর এরপরে তো এরা উঁচা আসমানে যাবে। আর এই দেখুন, এখানে একটা সেকশন দেখি, এখানে কোনো পায়রা নেই। তো এই পায়রাটার হচ্ছে ব্যাপারটা কি, এ দেখতে এরকম, কিন্তু ফ্লাইংয়ে রাজা আছে, মানে এনি টাইম নর্মাল খাবারে। আচ্ছা, এইদিকে চলে আসুন, এখানে একটা পায়রা দেখায় আপনাদের। এই দেখুন, এটাও মানে ব্রিডিং প্রোগ্রেস ভালোভাবেই চলছে। ভাইয়ের লফটে পুরো লফটে ব্রিডিং প্রোগ্রেস চলছে। এই একটা ফিমেল পায়রা, আর এখানে একটা পেয়ার দেখুন। ওফ, হ্যাঁ, বাচ্চাটা দেখুন, পুরো ফ্রেশ বাচ্চা। এই দেখুন, লেজ প্রত্যেকটাই সাদা এসছে, ডানাও দেখছেন। একটা করে সাতজন বাচ্চা পড়ে, একটা করে দোয়াত পড়ে, মানে 10টা করে ডানা সাদা, লেজ সাদা হবে, আর একটা করে ডানা সেম প্যাটার্ন থাকবে, শুধু লেজটা কালো থাকবে। বাহ, দুর্দান্ত পেয়ার, দুর্দান্ত পেয়ার। মাদি কিন্তু কটাসি আছে, কাটা চোখ, কিন্তু ওর চোখ থেকে সব কটা বাচ্চা সব কালো পড়বে, সব কালাঙ্কা চোখে, তাই তো? কোনো কিচ্ছু আসবে না, কাটা চোখ ফাটা চোখ কিচ্ছু হবে না। বাহ, আর এখানে একটু দেখাই আপনাদের, এখানে নর আছে দেখুন। এই নরটাও খুব বিচ্ছু নর আছে, নরটা পুরো বিচ্ছু নর রয়েছে। আচ্ছা, এইদিকে চলে আসি। আচ্ছা, এইদিকে তো আপনারা দেখলেন যেগুলো সেগুলো পুরাতন শখ। পাপ্পু ভাইয়ের অনেক পুরাতন পায়রা নেই, কারণ সব বন্ধুদের কাছে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। পাপ্পু ভাইয়ের পুরো লফটা হয়ে গেলে সে পায়রাগুলো আবার আসবে। এবার এইখানে কিছু নতুন এক্সপেরিমেন্ট দেখুন, নতুন পায়রা দেখে দেখে একটা একটা করে সিলেক্ট করে কিছু পেয়ার ভাই বসিয়েছে। এদের বাচ্চাও করেছে, বাচ্চা বিবর্ষ উড়িয়েছে, কিন্তু ভাইয়ের লফটা যতক্ষণ না ছাদে হচ্ছে তখন এই জেনারেশনগুলো আগাতে পারছে না, তো সবাইকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। দুর্ধর্ষ একটা পেয়ার। এইদিকে দেখুন লাল ফুল পেয়ার, এই লাল ফুল মাদিটার নটটাও একটা ভাইয়ের কাছে রাখা রয়েছে, আমি আর নাম নিচ্ছি না। আমি উড়িয়েছি 7-8 ঘন্টা নরমালে, 7-8 ঘন্টায় রেজাল্ট আছে এই মাদিটা। বাহ, মাদি নটটাও টিপলার পায়রা, কিন্তু ভাবিও না যে প্লেন ম্যাড্রাস পায়রা, নটটাও টিপলার। আচ্ছা, টিপলার পায়রা। এদিকে দেখুন, এদিকে একটা পেয়ার রয়েছে। এই যে আগে যে জোড়াটা দেখলে মাদিটা এদের পেট থেকেই পড়া, এদের পেট থেকে, মানে এই লাল ফুল মাদিটা, এই মাদিটা যে দেখলে, এই যে মাদিটা দেখলে, এই জোড়ারই বাচ্চা। বাবা হচ্ছে 5-2 হ্যান্ডিক্যাপ, কিন্তু ওদের কোনো বাচ্চা কোনো অসুবিধা হয় না।
বাচ্চা। এখানে দেখুন দুটো বাচ্চা এসে গেছে, সাদা বাচ্চা, ফ্রেশ বাচ্চা। বাহ, এইদিকে একটা ডিম চালা পায়রা রয়েছে। এই ও বাবা, এই দেখুন কোহিনূর, কিন্তু কোহিনূর ব্রিড আর বলবো না, কোহিনূর অনেকে নাম দিয়ে দিয়েছে এই ব্রিড লাইনের। আমার যেটা ভালো লাগে ওই নামটাই, দোয়াজ কালাঙ্কা পায়রা একদম। আর পরে যখন একটা কোনো ভাইয়ের লফট নাম দেওয়া উচিত না, না না, ভাইয়ের যখন লফট, ওরে বাবা, এটা কি নর? সর্বনাশ, পায়রাটা কিন্তু মানে আচ্ছা 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 আচ্ছা, না পায়রাটা কিন্তু খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে, মানে বডি লাইনটা খুব ভালো ভাবে পায়রা। এইদিকে দেখুন এখানে দুটো বাচ্চা রয়েছে। কিন্তু ভাই তোমার তো এখন ক্যাপাসিটি যা অবস্থা, তুমি কি করবে এই বাচ্চাগুলো, কোথায় রাখবে? একটা আলাদা সেকশন করতে হবে নাকি না বাচ্চাগুলো কি সেলে রাখবে? বাচ্চাগুলো এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আচ্ছা, ওরে সর্বনাশ, এর বাচ্চা এটা? হ্যাঁ বাবা। তো এই উপরে ভিডিওর মধ্যে একটা জিনিস বলা হয়নি, হয়তো ভিডিওটা দেখলে আমি খুশি হব। আচ্ছা, হাতে নিয়ে বলছি আমি। এই যে নটটা দেখছো, এই নটটা হচ্ছে লাল ফুল নট। আচ্ছা, এই নটটা আমাকে একজন গিফট করেছিল, তার নাম হচ্ছে স্বপন। স্বপন? হ্যাঁ, মানে আমার মামা সম্পর্ক, আমি মামা বলে ডাকি। আমাকে আমি নেবো না, মানে খুব জোর করে আমাকে এটা গিফট করেছিল এই নটটা, এটা লাল ফুল পায়রা। আচ্ছা, স্বপন মামা নিজে উড়িয়েছে পায়রাটা, তো আমাকে বলেছিল তুই মামা নিয়ে যা, তুই নিয়ে গিয়ে জেনারেশন করে ওড়াবি, তখনই বুঝতে পারি যে তোকে আমি কি পায়রা কি আছে। হ্যাঁ, আমি তো সবাইকে দিই না, তা তুই যেহেতু আমাকে মামা বলে ডেকেছিস, তোর সাথে আমার একটা ভালো সম্পর্ক, রিলেশন, তা ওই জন্যই নটটা আমাকে দিয়েছিল। তা সত্যিকার এর সাথে কোন মাদি জোড়া বাঁধা আছে? এর সাথে চন্দ্রা মাদি মারা আছে, লাল ফুল মাদি। আচ্ছা, চন্দ্রা মাদি, সব লাল ফুল বাচ্চা পড়ে দেয় পেট থেকে। এটা কি মাদি বাচ্চা এসে উপরে? এটা নর বাচ্চা, নর বাচ্চা। একটা মাদি বাচ্চা দেখাচ্ছি ওই নরের আমি। তো ভাইয়ের ঘরের মেন যে লাইনটা, সেই লাইনটা ভাই রেখে দিয়েছে, মানে বলতে পারেন যে এই মুহূর্তে দুটো ব্রিড লাইন আছে, একটা হচ্ছে ম্যাড্রাস, একটা হচ্ছে অন্ধ্রা। এই একটা মাদা বাচ্চা, এটা হচ্ছে ফার্স্ট বাচ্চা। এটা হ্যাঁ, এই নরেরই বাচ্চা। সুপার এসছে বাচ্চাটা। এই যে সেকেন্ড বাচ্চা। আরে সাবাস সাবাস। আর অন্ধ্রা পায়রা ওর স্টাইলে কিন্তু চলে এসছে। ম্যাড্রাস হলে কিন্তু কোনেকে ঘিপচি মেরে থাকতো। হ্যাঁ, আর এই অন্ধ্রা পায়রা ও সবার সামনে মস্তি করবে, গরম খাবে। এই দেখুন সর্বনাশ, পাট্টা পায়রা। হ্যাঁ, এখনো দশক হয়নি পায়রা। তো বন্ধুরা, মানে অ্যাকচুয়ালি পাপ্পু ভাই ভিডিও করবো আমি এটা ভাবিনি, তা আমি এসে অনেক করে জোর করলাম যে একবার শখটা করিয়ে রাখি, তুমিও মাঝে মধ্যে ইউটিউব খুলে দেখতে পারবে পায়রাগুলো কিরকম মুভমেন্ট করছে। আর নাম্বারটা আমি জোর করেই বলছি যে নাম্বারটা আমি দিয়ে দেবো, বাকি আপনারা চাইবেন যদি কিছু দেওয়া যায় তো দেবে ভাই। হ্যাঁ, কিন্তু ভাইয়ের তো এই মুহূর্তে সেলের কিছু নেই, আর ভিডিও করারও কোনো মোটিভ ছিল না। কিন্তু আমি ভাইয়ের বাড়িতে এসে খুশি যে যে ভাইয়ের সাথে এতদিন আমার কথা হতো, গল্প হতো, সেই ভাইটার লফটে আমি আজকে এসছি, এসে কিছু পায়রা শখ করে গেলাম। আমি সত্যি খুশি, কত সুন্দর পেয়ার আপটা হচ্ছে দেখুন। বাহ, যাক বন্ধুরা, এই পেয়ারটা আর তার সাথে এই একটা ডেঞ্জার পেয়ার, মানে এইসব পেয়ার। বাহ, এই নটটার বডিটাও খুব সুন্দর, তো মানে খুব হার্ড না বডিটা। এই একটা পেয়ার, বাহ। ও দারুণ 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 শখ হলো পাপ্পু ভাই বাড়িতে এসে আজকের, মানে সাডেন হঠাৎ করে, মানে বলে না আনপ্ল্যান কিছু জিনিস খুব ভালো হয়, যে এই সময়টুকু যে পার করলাম 1-2 ঘন্টা, বেশ ভালো লাগলো। আমি আর কি বলবো। আর এই দেখুন এখানে পায়রাগুলো রীতিমতো, ভাইয়ের এক দাদা আছে, মানে একদম 2 ভাই একসাথে পায়রা প্রেমী, তো দুজনা মিলে পায়রা শখ করে। এই সারাক্ষণ দুপুরবেলা এইখান থেকে পায়রার যে আলো আসে, সেই আলোর মধ্যে ঘোরে, মুভমেন্ট করে, মানে প্রপার যত্ন নেয়। আর সত্যি কথা বলতে আমরা খুব তাড়াতাড়ি চাইবো ভাইয়ের লফটা রেডি হয়ে যাক, ডেফিনেটলি আসবো। যদি ভাই না ডাকলেও চলে আসবো, অসুবিধা নেই, ভাইয়ের লফটে এসে ঘুরে যাবো। আর আমি এই মুহূর্তে কিছু বলছি না, বাট আর কি বলবো, আলিদানো ইচ্ছা ছিল না ভিডিও করা। আচ্ছা, একটা কথা বলো, তোমার ঘরে এসে জোর করে চা খাবো বলেছি তো? জোর করে চা খাবে বলেছে, হ্যাঁ অবশ্যই খাবো। দেখো পাপ্পু ভাই, এটা তো মানতে হয়, বলো সব জায়গায় কাজ, মানে একটু তো কিছু তো পার্সোনাল লাইফও থাকে রে ভাই। তা আজকে তোমার মানে বলেছিলাম আসবো, চলে এলাম, জোর করে চলে এলাম, শখও করলাম আর সময়টাও কাটিয়ে গেলাম। কিন্তু মুশকিলটা কি বলতো পাপ্পু ভাই, মানে রাস্তা অনেক, আর বাইকে তো রাস্তা জ্যাম, তো বেরিয়ে যাব। কিন্তু এইটুকু আমি অনেস্টলি বলছি, অল্প পেয়ার আছে, কিছু ম্যাড্রাসি করে রেখেছো, ওল্ড যে জিনিসগুলো ধরে রেখেছো, আর কিছু অন্ধ্রার দিকে হালকা ঢুকেছো আর কি, যেহেতু নতুন ট্রেন্ড, গরমের জন্য এখন অন্ধ্রা ফন্ধ্রা বেশি চলছে।
আমি বলবো তুমি একদম পারফেক্ট জায়গায় আছো, মানে তোমার এই পায়রা যদি তুমি যদি ঘুরিয়ে ফিরিয়ে ভাঙাও তোমার লফটে পায়রা আর কিনতে লাগবে না। না না, এই পায়রার বাচ্চা তো নরমালি আমি ওড়াতে পারবো। আর আচ্ছা। সবথেকে বড় কথা হচ্ছে আমি আমার এই যে পায়রা যে বাছাই পায়রা, মানে এই না যে আমি মানে এগুলো মানে দেখা জিনিস আর কি। এই পায়রা আমি নিজে বাচ্চা করে ওড়াই, প্লাস যাকে দিই সে নিজে ওড়াচ্ছে। তো থ্যাংক ইউ জানাই তোমাকে পাপ্পু ভাই। ঠিক আছে, চলো তোমার নাম্বারটা আমি দিয়ে দেবো, যদি কোনো ভাই ফোন করে একটু গল্প করবে, পায়রার বন্ধু হবে আর কি। চলো বন্ধুরা, আমরা এখানেই এন্ড করছি।